গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বনগাঁ। আজকে আমরা বেরিয়ে পড়লাম বনগাঁ থেকে মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুর আমরা অনেকবারই গেছি, তাও প্রতিবার মনে হয় আরও একবার আমরা রাধা মাধবের দর্শন করতে যাই। তাই আমি এবং আমার সেন্টারের কয়েকজন কলিগদের নিয়ে আমি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-তে। তো এখান থেকে আমাদের যেতে আর সময় লাগবে ওই 45 থেকে 50 মিনিট, অর্থাৎ বনগাঁ থেকে টোটাল আমাদের সময় লাগবে মায়াপুর পৌঁছাতে 2 ঘন্টা মতো। তো মায়াপুর যাব, নবদ্বীপ ঘুরবো এবং সমস্ত কিছু তোমাদের আমি শেয়ার করব। তোমরা যারা মায়াপুর আসতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর মায়াপুর এসে নবদ্বীপে কারা কারা আসবে তারাও কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুর আবার আসবো, কারণ প্রতি বছর আমরা 1-2বার করে মায়াপুর আসি। তোমরা আগেও ভিডিওতে দেখেছো যে আমরা বাইকে করে আসছি। তো আজকে আমরা 4 চাকা করে চলে এসেছি মায়াপুরে। মায়াপুর তোমরা দুরকমভাবে আসতে পারো, একটা হচ্ছে ট্রেনে বা বাসে, আর একটা হচ্ছে তোমরা বাইকারে বা বাইকে যারা আসছো তারা বাইকে তো আসতেই পারো। তো ট্রেনে যদি আসো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নেমে কৃষ্ণনগর থেকে তোমরা অটোতে চলে যাবে স্বরূপনগর ঘাট। স্বরূপনগর ঘাট থেকে তোমরা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারো মায়াপুর। তো আমরা এসেছিলাম বাইকারে। তো এছাড়াও যারা বাইক নিয়ে আসতে চাইছো, তারা বনগাঁ থেকে বাইক নিয়ে আসতে চাইছো তারা চাকদা রোড ধরে NH-12 ধরবে। আর যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা বারাসাত হয়ে NH-12 ধরবে, ধরে তোমরা চলে আসতে পারবে কৃষ্ণনগর দিয়ে মায়াপুরে।